বিশ্বকাপ আসছে সামনে, শিরোপা ধরে রাখার মিশনে নামার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। কিন্তু প্রস্তুতির গল্পটা শুনলে মনে হয় এটা বিশ্বকাপের প্ল্যান না, বরং এক অদ্ভুত ট্যুর প্রোগ্রাম। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে স্পেনের সাথে কাতারে হওয়ার কথা থাকা ফিনালিসিমা ম্যাচটা বাতিল হয়ে গেল। এরপর তড়িঘড়ি করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যেন প্রতিপক্ষ ম্যানেজ করার মিশনে নেমে পড়ল। ফলাফল, একদিকে মৌরিতানিয়া, অন্যদিকে জাম্বিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের তালিকা দেখলে আরও অবাক হতে হয়। শেষ 5টা ম্যাচে প্রতিপক্ষ ছিল ভেনিজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া আর জাম্বিয়া, যাদের কেউই আসন্ন বিশ্বকাপে নেই। মানে প্রস্তুতি হচ্ছে, কিন্তু সেই প্রস্তুতির মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উদ্দেশ্য কি বিশ্বকাপ নাকি পিকনিকের প্রস্তুতি? আরও মজার ব্যাপার, বিশ্বকাপের আগে শেষ দুটি ম্যাচও হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর আলাবামার কলেজ ফুটবল স্টেডিয়ামে হন্ডুরাস আর আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলের চেয়ে যেন কলেজ ইভেন্টের আবহটাই বেশি। যাই খেলা বাদ দিয়ে একটু পিকনিক করে আসি। সব মিলিয়ে সমালোচকদের কথা একটাই, শিরোপা ধরে রাখার পরিকল্পনা ঠিক করার চেয়ে কি এখন প্রস্তুতি ম্যাচ, ফেস্টিভ্যাল আর ট্যুর ম্যানেজমেন্টেই বেশি ব্যস্ত আর্জেন্টিনা? সমর্থকদের অনেকেই তাই একটু খোঁচা দিয়ে বলছেন, বিশ্বকাপ জেতার প্রস্তুতি নাকি এখন বিশ্বভ্রমণ আর ম্যাচ বুকিংয়ে পরিণত হয়েছে। মৌরিতানিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি নিজেও স্বীকার করেছিলেন ম্যাচটা মোটেও জমজমাট ছিল না। তার ভাষায়, পুরো খেলাটা ছিল বেশ ম্যারমেরে, যেখানে দলের ছন্দ আর গতি দুটোই অনেকটা অনুপস্থিত ছিল। অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আরও সরাসরি কথা বলেছেন। তিনি বলেন, মাঠে খেলাটা দেখে মনে হয়েছে কোথাও যেন তাড়না নেই, গতি নেই। তার মতে জাতীয় দলের জার্সি গায়ে দিলে আরও অনেক বেশি দায়িত্ববোধ আর আগ্রাসন নিয়ে খেলতে হবে। সব মিলিয়ে আর্জেন্টিনার আলোচনা এখন ঘুরপাক খাচ্ছে একটাই নামকে ঘিরে, লিওনেল মেসি। 38 বছর বয়সে দাঁড়িয়ে তিনি ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন, কিন্তু এখনো পর্যন্ত কোচ স্ক্যালোনি বা স্বয়ং মেসি কেউই নিশ্চিত করেননি তিনি সত্যি এই বিশ্বকাপে খেলবেন কিনা। প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা কি বিশ্বকাপ ধরে রাখতে চায়? যদি চায় তবে কেন এমন প্রতিপক্ষ? উদ্দেশ্য পরিষ্কার, যেহেতু তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন, তাই সবার আগ্রহ তাদেরকে নিয়েই। আর সেই সুযোগে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়াই এখন এক নাম্বার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে বেশ সফল তারা। ছোট দলের সাথে খেলছে আর মোটা অঙ্কের অর্থ নিচ্ছে, কিন্তু এতে আসল লাভ কি হচ্ছে? বিশ্বকাপের বাকি আর 2 মাস। বিশ্বকাপে কি ভালো কিছু করতে পারবে মেসিরা? এমন প্রস্তুতি কি তাদেরকে ভালো বার্তা দিবে? বিশ্বকাপে কি ভালো কিছু করতে পারবে মেসিরা? এমন প্রস্তুতি কি তাদেরকে ভালো বার্তা দিবে? সে তো সময় বলে দেবে।